আমার নবী উহুদের ময়দানে রওনা দিয়েছেন, 1000 সৈন্য নিয়ে রওনা দিয়েছেন। হঠাৎ করে মাঝপথে ইহুদিদের যোগসাজশে মুনাফিক সর্দাররা এসে রাসূলের সামনে বলছে, হুজুর মুসলমানদের সৈন্য সংখ্যা কত 1000, কাফেরদের সৈন্য সংখ্যা কত 3000। সঙ্গে সঙ্গে মুনাফিকরা প্যাঁচ লেগে দিয়ে বলছে, এই অসম যুদ্ধে আমরা যাব না, কারণ তাদের সৈন্য সংখ্যা 3000, আমাদের সৈন্য সংখ্যা 1000, এই অসম যুদ্ধে অংশগ্রহণ করা যাবে না। রাসূল বললেন, শোনো, আমার সামনে যারা উপস্থিত আছো, মুসলমানদের ইতিহাসে সংখ্যা দিয়ে কখনো বিজয় আসে নাই। মুসলমানদের বিজয় এসেছে অস্ত্র দিয়ে নয়, সংখ্যা দিয়ে নয়, ঈমান দিয়া। ঠিক কি না? আমরা সংখ্যা খুঁজবো না, ঈমান খুঁজবো। আমাদের কি দরকার? ঈমান দরকার। এই কথা যখন বলে ফেললেন, মুনাফিকরা সাইড হয়ে গেল। রাসূল বললেন, কারা কারা যুদ্ধে যাবে না চলে যাও। মুনাফিক চিহ্নিত হয়ে গেল। 1000 জনের মধ্যে 300 জন নাই। কয়জন নাই? 300 জন নাই, তারা মাইনাস হয়ে গেছে। আমার নবীজি বাকি জনকে উহুদের ময়দানে নিয়ে গেলেন। যুদ্ধ শুরু হয়ে যাবে। সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলছেন, শোনো, আজকের এই যুদ্ধের ময়দানে যদি আমরা পরাজিত হয়ে যাই, দারুণ ক্ষতি হয়ে যাবে। আমার নেতৃত্ব তোমরা ফলো করবে। 50 জনকে আস্তে করে পাশে ডেকে নিয়ে বললেন, তোমরা এই পাহাড়ি গর্তের উপরে তোমরা দাঁড়ায়া এই পাহাড়ের চূড়ায় তোমরা দাঁড়ায়া থাকবে। যেখানে একটা গিরিপথ আছে, গলিপথ আছে, এই দিক দিয়ে কাফের মুশরিকরা যখন আক্রমণ করবে, তোমরা তাদেরকে তীর ধনুক দিয়ে মোকাবেলা করবে। আমার পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তোমরা এই স্থানটাকে ত্যাগ করবা না। উহুদ যুদ্ধ শুরু হয়ে গেছে, প্রেক্ষাপট সবার কম বেশি জানা আছে। সেই যুদ্ধের ময়দানে দেখা গেল মুসলমানদের প্রথম শুরুটা মুসলমানদের পক্ষেই ছিল। মুসলমানদের বিজয় প্রায় নিশ্চিত হয়ে গেছে। কিন্তু ওই 50 জন তীরন্দাজ নবীর পরামর্শ না নিয়ে তারা করলেন কি, যুদ্ধ শেষ হয়ে গেছে বলে মনে করে তীর ধনুক ছেড়ে দিয়ে সেই জায়গা থেকে তারা স্থানটা ত্যাগ করে ফেলেছেন। স্থান ত্যাগ করা মাত্রই ওই চিকন গলিপথ দিয়া কুরাইশদের একটা দল সেই দিক দিয়ে এসে অতর্কিত হামলা করে বসেছে রাসূলকে লক্ষ্য করে। রাসূলকে লক্ষ্য করে বৃষ্টির মতো তীর মারা শুরু হয়ে গেল। এখানে মূলত ষড়যন্ত্র ছিল মুনাফিকদের। কাদের বলেন? মুনাফিকদের ষড়যন্ত্র ছিল। তীর মারা শুরু হয়ে গেল। সেই তীর যখন মারা শুরু করেছে, সাহাবায়ে কেরাম কয়েকজন এই দৃশ্য দেখে দৌড় মেরে চলে আসছেন। তরবারি তো ফেলে দিয়ে রেখেছেন, তারা প্রস্তুত ছিলেন না। খালি হাতে দৌড় মেরে এসে নবীর চতুর্পার্শ্বে দাঁড়িয়ে বলছেন, হুজুর আমার জিকির থেকে তোমাকে যেন কোনো কিছু গাফিল না করতে পারে। আন যিকরিল্লাহ লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমার মাল, তোমার সম্পদ, তোমার সন্তানাদি, তোমার পরিবার যেন আমার জিকির থেকে দূরে না রাখতে পারে। জিকিরটা করবে আমার সবচাইতে বেশি, কারণ দিন শেষে কেউ নাই, দিন শেষে আমার বন্ধুকে। আসতে বলবেন না, আমার বন্ধুকে, আল্লাহ তাআলা। আমি আপনি সবাই চলে যাব, কিন্তু আমার আপনার জীবনের জন্য যে আমলনামাগুলো, সেটাই তো আমার সবচেয়ে বড় কারণ হয়ে যাবে সেদিন নাজাতের, অথবা বিপদের কারণ হয়ে যেতে পারে। এই জন্য দুনিয়াতে এসেছি আমরা আমল করার জন্য। সে আমলটা হবে খারাপ আমল না ভালো আমল। আসতে বলবেন না, খারাপ আমল না ভালো আমল। ভালো আমল আমাকে আপনাকে করে যেতে হবে, কিন্তু আমল কিন্তু ঠিকই হয়। আমল ছাড়া পৃথিবীতে কোনো মানুষ নাই। সবাই আমল করে, সবাই দুনিয়াতে কাজ করতে এসেছে, কিন্তু কাজের মধ্যে দুইটা ফারাক আছে। একটা হলো অপকর্ম, আর একটা হলো সৎকর্ম। যে ব্যক্তি ভালো কাজ করবে তার রেজাল্ট সেদিন পেয়ে যাবে, যে ব্যক্তি খারাপ কাজ করবে তারও সেদিন সে রেজাল্ট পেয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা এই দুনিয়াতে মূলত আমাকে আপনাকে পাঠিয়েছেন খারাপ কাজের জন্য না ভালো কাজের জন্য? ভালো কাজের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। তিনি সেই মহান প্রভু যিনি তার বান্দাগুলোকে এই দুনিয়াতে পাঠিয়েছেন তোমাদের মধ্যে যেন কে কে ভালো কাজ করতে পারে। এই জন্য আমি দুনিয়াতে পাঠিয়েছি। এই দুনিয়াতে খারাপ কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠান নাই। খারাপ কাজ করলে পরে কার দলটা ভারী হয়? বলেন, কার দলটা ভারী হয়? শয়তানের দলটা ভারী হয়। আমরা তো আল্লাহর দল করব।
দল আছে না নাই? আসতে বলে। আবার কিছু কিছু লোক আছে, ভাই আমি এগুলো এত ঝামেলা বুঝি না, আমি নিরপেক্ষ মানুষ, আমার কোনো দল টল নাই। এরকম হিজড়া টাইপের লোক আছে না নাই? আছে না নাই? আওয়াজটা ক্লিয়ার করেন ভাই, একদম গম্ভীর গম্ভীর শোনা যায়। এটা আমার কানে একটু ক্লিয়ার করেন, এটা কি স্পষ্ট করেন, এটা হালকা করেন একদম। হ্যাঁ, সম্মানিত ভাইয়েরা, এই দুনিয়াতে আমি আপনি সবাই চলে যাব। এখন আমাদের দায়িত্ব হচ্ছে খারাপ কাজ করা, ভালো কাজ করা। ভালো কাজ করা। দুনিয়াতে আজকে খারাপ কাজের পরিমাণ বেশি না ভালো কাজের পরিমাণ বেশি? খারাপ কাজের পরিমাণ বেশি। এই খারাপ কাজ বন্ধ করতে গেলে কি একা বন্ধ করা যাবে? না, আমাকে সমন্বিত সম্মিলিত একটা চেষ্টার দরকার। এই জন্য দল করার দরকার আছে না নাই? আচ্ছা, অনেকে বলে আমার কোনো দল টল নাই, আমি কোনো দল বুঝি না, আমি নিরপেক্ষ, আমি কোনো পক্ষ টক্ষ বুঝি না। যার পক্ষ নাই, যে বলে আমি নিরপেক্ষ, পৃথিবীতে নিরপেক্ষ শব্দটা হলো মুনাফিকি শব্দ। কি শব্দ বলেন? মুনাফিকি। আল্লাহ তাআলা পক্ষ নিতে বলেছেন। আল্লাহর পক্ষ আছে না নাই? আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহর পক্ষ, আল্লাহর দলটাই হবে বিজয়ী। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআনে দল আছে না নাই? দল নামে একটা সূরাই আছে, আহজাব। আহজাব নামে একটা দল। আহজাব মানে কি? দল সমূহ। পার্লামেন্ট নামে একটা সূরা আছে, সূরাতুশ শুরা। শুরা মানে হলো পার্লামেন্ট, সংসদ। সংসদ নামে সূরা আছে, দল নামে সূরা আছে। কোন দল করতে হবে এই সূরা, এই কথা মনে হয় কোরআনে নাই। আসতে বলবেন না, আছে না নাই? যে দলের নেতা বিড়ি খায়, যে দলের নেতা মদ খায়, যে দলের নেতা নামাজ পড়ে না, এই জাতীয় নেতৃত্ব মানা যাবে? যে দলের নেতাকে আখিরাতে কাছে আসবে না, যে দলের নেতা দিয়ে আমার জানাজা নামাজ হবে না, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, জুতা মারি, জুতা মারি। আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইয়েরা, কথা বলবো? কোনো সমস্যা নাই তো? আমাদের আবার মঞ্চ ওঠার আগে আমাদের আবার ওয়াজ করে অনেকে, হুজুর পরিবেশ ভালো না, একটু নাশকতার আশঙ্কা, খুব সমস্যা, খুব চাপ, একটু কথা বলতে একটু হিসাব করে কথা বলতে হবে, খুব চাপ। আমি কই আল্লাহ থেকেও চাপ। আপনার চাপ হলো দুনিয়ার, আর আমার চাপ হলো আল্লাহ। যা বলবো আমরা সোজা কথা বলবো। আচ্ছা, আমার কথা কি শোনা যায়? শুনতে পাচ্ছেন তো? মাঝখানে একটু ক্লিয়ার হচ্ছে না? না, আমি আগে ডেকে ডেকে বলেছি আমি কথাগুলো। আমি অপারেটরকে বলেছি, আমি আমার যেখানে আমাকে খাওয়ানো হয়েছে সেখানে ডেকে বলেছি, ভাই মাহফিলের মূল বিষয়টা হলো 100%-এর মধ্যে মাইক হলো 99.99% হচ্ছে মাইক। কোনো কিছুই দরকার নাই, মাইক ঠিক আছে, মাহফিল সফল। সব ঠিক আছে, মাইক ঠিক নাই, কিচ্ছু ঠিক নাই। গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা, সাউন্ড একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন কি শোনা যায়? শোনা যাচ্ছে তো? আচ্ছা বলি আলহামদুলিল্লাহ। একটা সোঁসো আওয়াজ আমার কানে এখনো বন্ধ হলো না, ওটা বন্ধ হবে না, থাক, যা আছে থাকুক। এমনি মাইকওয়ালা ভালো, মোটামুটি মাইকওয়ালা অত্যন্ত ভদ্র, শান্ত শিষ্ট। হয়তো সিস্টেমে একটু ভুল হচ্ছে। শোনেন, আমার দেশে তো ওয়াজ মাহফিল হয়, সবচেয়ে বেশি ওয়াজ শুনে কারা বলেন তো? মাইকওয়ালা।
ওয়াজ শুনে যদি হেদায়েত হতো তাহলে জামানার সবচেয়ে বড় পিসাব হয়ে যেত মাইকলারা। ঠিক আছে না? প্রচুর ওয়াজ শোনে তারা, কিন্তু আমল তো করে না। আমরা যারা এসেছি, আমরা এখানে এসেছি শুধু শুনতে না, আমল করতে বলে। আমরা কি করতে এসেছি? আমল করার জন্য শুনতে এসেছি, তাহলে কাজে লাগবে। আমরা আমলের নিয়তে শুনবো, জোরে বলি ইনশাআল্লাহ। একটু আওয়াজ বাড়ায় দিবেন, শক্তি লাগতেছে, একটু আওয়াজ বাড়ায় দিবেন। এটা বুঝতে হয়, এখানে বসে আপনিও কথা বলবেন, আগে চেক করবেন, দেখবেন। আমার ভাইয়েরা, একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তোমার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এই দুনিয়া থেকে তোমাকে পাপ মুক্ত হয়ে দুনিয়া থেকে বিদায় হতে হবে। পাপ করে যাবে, ধরা খেয়ে যাবে। যে ব্যক্তি দুনিয়াতেও পাপ করবে, দুনিয়াতেও ধরা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? বিড়ি খেলে ঠোঁট কি হয়, লাঞ্চ কি হয়? পচে যায়, গলে যায়। কি ধরা খাইছে না? খাইছে। মদ খাইলে পরে চোখ কি হয়? লাল হয়ে যায়। আবার মদ্যপান করলে পরে লিভারটা পচে যায়, গলে যায়। যে ব্যক্তি পাপ করবে দুনিয়াতে তাকে পাপ ঘেরাও করে ফেলবে, আখিরাত তো আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। বান্দা তুমি পাপ করবে, পাপ তোমাকে ঘেরাও করে ফেলবে। পাপ করলে পরে পাপ তাকে ঘেরাও করে ফেলে। এই জন্য পাপের কাছে আমরা যাব না। আমি যে আয়াত থেকে তেলাওয়াত দিয়ে শুরু করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সে আয়াতের ভিতরে মহান রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলছেন, বান্দা শোনো, তুমি যদি তোমার জীবন থেকে 7টা কাজ তোমার জীবন থেকে যদি তুমি বাদ দিতে পারো, 7টা কাজকে তুমি যদি তোমার জীবনে যদি বর্জন করতে পারো, এর মধ্যে একটা হলো, 1 নাম্বার হলো পাপকে যদি ছাড়তে পারো, রাগকে যদি ছাড়তে পারো, আর কারো ডাকে সাড়া না দিয়ে যদি সাড়া দিতে পারো। কার ডাকে? আসতে বলবেন না, কার ডাকে? 7টা কাজ তুমি করে যাবে এই দুনিয়াতে। 1 নাম্বার হলো পাপকে নিয়ন্ত্রণ করবি। পাপ তো আমরা ছাড়তে পারবো না, পাপকে নিয়ন্ত্রণ করতে হবে, কারণ দুনিয়াটা পাপের জায়গা। যদি কেউ বলে এই দুনিয়াতে আমার কোনো পাপ নাই, সে কি মানুষ না অন্য কিছু? ফেরেশতা। সে কি হয়ে গেছে? ফেরেশতা। পাপ তো হবেই, পাপের কাছে যাওয়া যাবে না। তবে পাপ হঠাৎ করে হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, কিন্তু পরিকল্পিত কোনো গুনার দিকে যাওয়া যাবে না, পরিকল্পিত কোনো পাপের দিকে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তোমার জীবনের সবচেয়ে বড় অর্জন হলো পাপটা ছেড়ে দাও। কিন্তু আজকের সমাজে দুঃখজনক হলো সত্য, পাপের কাজ করা কঠিন না ভালো কাজ করা কঠিন? ভালো কাজ করা, পাপের কাজ করা সহজ। বোরকা পরবেন, বোরকা পড়তে গেলে কত লোকের কত কথা। নামাজ পড়তে যাবেন, কত বাধা, কত সমস্যা। মুখে দাঁড়িয়ে রাখতে যাবেন, বিয়ের অনুষ্ঠানে গিয়েছেন, বউকে সাথে নিয়ে যাবেন, সেখানে পর্দার কোনো পরিবেশ নাই, পর্দার কোনো ন্যূনতম গন্ধ নাই। যে মহিলা সারা বছর বোরকা পরে, ঈদের দিন বোরকা ছাড়ে, বিয়ের দিন বোরকা ছাড়ে। বিয়ের দিনটা বোরকা পরে না, বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যায় বোরকাটা ছেড়ে চলে যায়, শাড়িটা পরে, লিপস্টিক লাগায়, কপালে টিপ লাগায়, চুলটা ছেড়ে দেয়, গহনাগুলো পরে। আবার গহনাগুলো বোরকা পরলে তো দেখা যাবে না, গহনাগুলো পরে এই যে আমার আছে না? হ্যাঁ বলেন তো। সারা বছর বোরকা পরলেন, ঈদের দিন বোরকা ছাড়লেন, বিয়ের অনুষ্ঠানে বোরকা ছাড়লেন, মার্কেটে যেতে বোরকা ছেড়ে দিলেন। কেমন হলো আপনার সেই বোরকা পড়া? হলো না। আসল বোরকা পড়তে হবে, আসল পর্দা করতে হবে। এই পৃথিবীতে সলিড পর্দা হলো 14 জন পুরুষের সঙ্গে ছাড়া পৃথিবীর কোনো পুরুষের সঙ্গে দেখা কথা বলা যাবে। পুরুষের জন্য পর্দা হলো এই পৃথিবীতে 14 জন নারী ছাড়া এই পৃথিবীতে কোনো নারীর সঙ্গে দেখা কথা পর্দার পরিবেশ ছাড়া করা যাবে না। হুকুমগুলো কে দিয়েছেন? আসতে বলবেন না, হুকুমগুলো কে দিয়েছেন? আল্লাহ দিয়ে দিয়েছেন।
ও বান্দা, এই দুনিয়াতে তোমার জন্য আমি আল্লাহ 14 জন পুরুষ, তুমি পুরুষ, 14 জন নারী তোমার জন্য আমি দেখা করাকে জায়েজ করে দিয়েছি। ছেলেদের ক্ষেত্রে 14 জন, মেয়েদের ক্ষেত্রে কয়জন? 14 জন। পর্দা কি শুধু নারীর জন্য না পুরুষের জন্য? আল্লাহ তাআলা কোরআনে পর্দার হুকুমটা দিয়েছেন আগে নারীকে না আগে পুরুষকে। পুরুষকে ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চক্ষুটাকে হেফাজত করে, নিম্নগামী করে। পুরুষকে আল্লাহ তাআলা আগে, এরপর আইয়াগুদুদনা মিন আবসারিহিম, মেয়েদেরকে পরে বলা হয়েছে। তাহলে পুরুষের পর্দা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? 14 জন নারীর সঙ্গে উনি দেখা করতে পারবেন পুরুষ। একটু হাতের কড়াগুলো গুনে গুনে মুখস্থ করবেন সবাই। খুব গুরুত্বপূর্ণ কথা নাম্বার 1 হলো, নিজের মা দেখা করা যাবে, কথা বলা যাবে, তবে মার রুমের মধ্যে অনুমতি ছাড়া প্রবেশ করা যাবে? যাবে না। অনুমতি নেওয়াটা ফরজ। এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মার ঘরে যেতেও কেমন অনুমতি লাগবে নাকি? রাসূল বলছেন, তুমি তোমার মাকে কি উলঙ্গ দেখতে চাও নাকি? আমার রাসূল সব পদ্ধতিগুলো শিখিয়ে দিয়েছেন। নাম্বার 1 হলো মা, নাম্বার 2 হলো মেয়ে, নাম্বার 3 হলো বোন, নাম্বার 4 হলো নানি, নাম্বার 4 হলো দুধ, নাম্বার 5 হলো দুধমা, নাম্বার 6 হলো খালা, নাম্বার 7 হলো ভাতিজি, নাম্বার 8 হলো ভাগ্নি, নাম্বার 9 হলো ফুফু, নাম্বার 10 হলো সৎমা, নাম্বার 11 হলো দাদি, নাম্বার 12 হলো শাশুড়ি, নাম্বার 13 হলো দুধ মেয়ে, নাম্বার 14 হলো ছেলের বউ। এই 14 জন নারীর সঙ্গে, এই 14 জন নারীর সাথে একজন পুরুষ দেখা করবে, কথা বলবে, কোনো আপত্তি নেই। তবে বউ ছাড়া সব মহিলার সঙ্গে মাথায় কাপড় দিয়ে কথা বলার দরকার আছে না নাই? আছে। বুকের ওড়না দেওয়ার দরকার আছে না নাই? আছে। আবার মায়েরা মাহফিল আসছেন, মাদেরকেও বলি, হাতের কড়াগুলো গুনে গুনে 14 জন নামটা মুখস্থ করে নেন। আপনি 14 জন পুরুষের সঙ্গে আপনি দেখা করতে পারবেন, পর্দা করে না করে আপনি দেখা করতে পারবেন, কথা বলতে পারবেন। 1 নাম্বার হলো বাবা, নাম্বার 2 হলো ছেলে, নাম্বার 3 হলো ভাই। কোন ভাই? খালাতো ভাই নাকি? আবার কি ভাই? পেটের ভাই। এখন তো ভাই বহু আছে। নাম্বার 4 হলো নানা, নাম্বার 5 হলো দুধ ভাই, নাম্বার 6 হলো মামা, নাম্বার 7 হলো ভাতিজা, নাম্বার 8 হলো ভাগিনা, নাম্বার 9 হলো আপন চাচা, নাম্বার 10 হলো দাদা, নাম্বার 11 হলো শ্বশুর, নাম্বার 12 হলো সৎ ছেলে, নাম্বার 13 হলো দুধ ছেলে, নাম্বার 14 মেয়ের জামাই। এই 14 জন পুরুষের সঙ্গে একজন নারী দেখা করতে, কথা বলতে পারবে, কিন্তু ন্যূনতম মাথায় কাপড় দেওয়ার দরকার আছে না নাই? বুকে ওড়না দেওয়ার দরকার আছে না নাই? হাত পর্যন্ত ঢাকার দরকার আছে না নাই? ইসলাম কত সুন্দর করে দিয়েছে, কথাগুলো বলে দিয়েছে। সূরা হাজাব পড়বেন, সূরা নূর পড়বেন, পর্দার আয়াত, পর্দার হুকুমগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকের সমাজে যে মহিলা পর্দা করে তাদেরকে নিয়ে টিজিং করা হয়, তাদেরকে নিয়ে হেও করা হয়। অথচ আজকে কোন কোন নারীরা সেলিব্রিটি, যাদের বিয়ে আগে না হয়, আগে বাচ্চার মা হয়, এরপরে গায়ে হলুদ হয়, এরপরে বিয়ে হয়। তাহলে আগে কি হয়? বাচ্চার মা, এরপরে গায়ে হলুদ, এরপরে বিয়া। চিন্তা করেন, এরা হয় সমাজের সেলিব্রিটি। এদেরকে আসামি করে যখন কোর্টে যখন নেওয়া হয়, তাদের হাতের শোভা পায় রাঙানো মেহেদি হাত নিয়ে তারা কোর্টের বারান্দায় চলাফেরা করে। আর যাদের সিনায় আছে 30 পারা কোরআন, যাদের সিনায় আছে আল্লাহর কালাম 30 পারা, যারা জগতের শ্রেষ্ঠ সন্তান আলেম ওলামা, তাদের হাতের শোভা পায় হলো হাত কড়া আর ডান্ডা বেড়ি। এই সমস্ত অসম আচরণ যারা করছেন, আলেমদের শানে যারা বেয়াদবি করছেন, মাথায় রাখবেন রাসূলুল্লাহ সেই কথা রাসূল বলেছেন, আলেমরা হলো নবীদের ওয়ারিস। এটা আমি মোল্লার কথা নয়, এটা আল্লাহর কথা। কোন মোল্লা কয় নাই, এটা কে বলেছেন? আল্লাহ বলেছেন। আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। আলেমদের সঙ্গে, হক্কানি আলেমের সাথে যদি কেউ বেয়াদবি করে, আলেমদের রক্ত বড় বিষাক্ত, ধ্বংস হয়ে যাবে। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা?
আলেমদের রক্তের দাম কে দিয়েছেন? আলেমদের সম্মান কে দিয়েছেন? সম্মানিত ভাইয়েরা, একটু কান লাগাবেন। তবে আমরা কেন যেন গীবতের চর্চায় আমরা বেশি অভ্যস্ত হয়ে পড়ছি। মুরব্বী একটু লাঠিটা, ওই যে মানুষ দেখতে পাচ্ছে না, আপনি বসেন এখানে কেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে বলিতে বিপদে পড়ে গেলাম। আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, আমার কথা কি সবাই বুঝতে পারছেন তো? আচ্ছা, আমাদের ভিতরে কেন যেন একটা গীবত চর্চার পরিমাণ আগের তুলনায় এখন কম না বেশি? আমি চার দোকানগুলো, যে চার যে স্টলগুলো রাস্তার মোড়ে মোড়ে, ত্রিমোহনী, চৌরাস্তা, বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে এখন চার দোকান কম না বেশি? আমি এগুলোর চার দোকান বলি না, আমি বলি এটা হচ্ছে গীবত খানা। কি খানা? গীবত খানা। গীবতের যে কি ভয়াবহতা যদি মানুষ বুঝতো, কখনো নিজের দুর্নাম, নিজের দোষ না খুঁজে মানুষের দোষ খুঁজতো না। আপনি কত বড় পিশাব হয়ে গেছেন, আপনি মানুষের গীবত করেন। ভালো মানুষ অন্যের গুণ খোঁজে, নিজের দোষ খুঁজে বেড়ায়। ভালো মানুষের পরিচয় হলো নিজের কি খোঁজা? দোষ খোঁজা। অন্যের কি খোঁজা? গুণ খোঁজা। চার স্টলের নাম দিয়েছে আমি, হলো গীবত খানা। শুধু গীবতে ভরা। কার পেছনে কি লেগে আছে বলে বেড়ানো। আমার কথা নয়, কোরআন বলছে সূরা হুজরাত, যারা গীবত করে লাহমা আখিহি, সে যেন তার মরা ভাইয়ের গোশত খায়। যখন নাউযুবিল্লাহ। আজকে এগুলো ফেসবুকেও চলে আসছে। ফেসবুকে কিছু হয়নি, কলম যোদ্ধা কিছু আছে, লেখালেখি শুরু করে দিল। হইছে ঘরের ভিতরের কাজ, দিয়ে দিল পাবলিকে, ফেসবুকে পোস্ট করে দিয়ে দিল। অথচ রাসূল বলেছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি মুসলমানের একটা দোষকে গোপন করবে, আল্লাহ তাআলা তার কিয়ামতের দিন তার বড় বড় দোষকে গোপন করবে। সম্মানিত ভাইয়েরা, একটা বিষয়কে নিয়ে ইদানিং খুব কথা হচ্ছে, কি এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি। এটা একজন কবি তার আবেগ দিয়ে কবিতাটা লিখেছেন। এটাকে কেন্দ্র করে একজন আরেকজনকে গালগাল করছে, এত বাজে কথাগুলো বলছে। একটু কি ভাবনা হয় না যে আমি যাকে গালি দিচ্ছে সেও তো আমার মতো একজন দ্বীনি ভাই? আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কি না? হ্যাঁ, আমি আলেমদেরকেও বলবো, আমি ছোটখাটো একজন ব্যক্তি, আমার এলেম কালাম তেমন কিছু নাই। আমি তাদেরকেও বলতে চাই, দয়া করে আলেমদের মুখ থেকে এমন অযাচিত কথা বের হওয়া উচিত না, জানি বিতর্ক সৃষ্টি হয়। ঠিক কিনা? আলেমদের কথা আগে বলা দরকার না, আগে চিন্তা করা দরকার। একটা চিন্তা করা দরকার, চিন্তা করে কথা বলবো আমরা। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সবচাইতে বড় চ্যালেঞ্জ হবে পৃথিবীতে এসেছি আমরা, নিজের জীবনকে পাপের ভারে ভারী করব না পাপ মুক্ত হব? পাপের কাছে যাওয়া যাবে, পাপের কাছে যাওয়া যাবে। এই দুনিয়া ছেড়ে আমিও যাব, আপনিও চলে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা শুরার মধ্যে, বলতেছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ওয়া ইযা মা গাযিবু হুম ইয়াগফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা এক নম্বর, যারা বড় বড় গুনাহ থেকে নিজেকে বিরত রাখবে, গুনার দিকে যাবে না, পাপ কাজ করবে না। বড় বড় কবিরা গুনাহগুলো কি আল্লাহ রাব্বুল আলামিন তাও জানিয়ে দিয়েছেন। রাসূল বলেছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে বড় বড় কবিরা গুনার কথা বলবো নাকি? রাসূল বললেন, সাহাবীরা বলছেন, হ্যাঁ হুজুর আপনি বলুন। রাসূল তিনটা বড় বড় গুনার কথা বললেন। নাম্বার 1 হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা। নাম্বার 2 হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা। নাম্বার 3 হলো অকৌলুজ জুর, বেহুদা কথা বলা, বাজে কথা বলা মুখ থেকে। এই 3টা অপকর্ম মনে হয় দুনিয়াতে নাই। আসতে বলো, আমাদের সমাজে আছে না নাই?
আচ্ছা, একটা যদি কথা বলি, একটা প্রশ্ন করি, আমার দেশে কোন ধরনের লোকগুলো বেশি মিথ্যা কথা বলে? বলেন। আমি কিন্তু বলতেছি না, আপনারাই বলতেছেন। চিন্তা করেন, দেশ স্বাধীন হয়েছে 1971 সালে, আজকে 2023 সাল, 52 বছর। জাতির শ্রেষ্ঠ সন্তান হলো মুক্তিযোদ্ধারা। আমরা তাদের জন্য দোয়া করি যারা মারা গেছেন। কিন্তু 2000 মুক্তিযোদ্ধা, তারা মুক্তিযোদ্ধা ভাতা গ্রহণ করলেন যাদের বয়স হলো 52 বছর। যুদ্ধ করলো কোন দিন? আধ্যাত্মিক যুদ্ধ করছে ওরা নাকি? সম্ভব না, উনি বোঝেই না আমার কথা। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা কি এই মিথ্যা আমরা কি দেখতে চাই? আস্তে এই মিথ্যা কি আমরা দেখতে চাই? মিথ্যা না বলে যিনি রাষ্ট্র চালিয়েছেন, মিথ্যা না বলে যিনি সমাজ চালিয়েছেন, মিথ্যা না বলে যিনি দেশ শাসন করেছেন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাদের সাথে মিথ্যার সম্পর্ক, যাদের সাথে প্রতারণার সম্পর্ক, সেই সাথে আমাদের সম্পর্ক রাখা যাবে না। মিথ্যা কথা বলা কি ছোট পাপ না সবচেয়ে বড় পাপ? সকল পাপের মা কি? সকল পাপের মা কি? মিথ্যা কথা বলা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমরা কোনো পাপের কাজে যাব না, বড় বড় কবিরা গুনার দিকে যাব না। কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকে শিরকের মতো ভয়াবহ গুনাহটাও আছে। আজকে শিক্ষার হার বেড়েছে, শিক্ষিতের হার বেড়েছে, কিন্তু বাপ মার সেবার হার কমেছে। মুরব্বীদের প্রতি শ্রদ্ধার হার কমেছে, বেদবের পরিমাণ সমাজে বেড়ে গেছে। কেন হচ্ছে এগুলো? কি জন্য হচ্ছে? একটু কান লাগাবেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই যে শিক্ষার কথা বলা হচ্ছে, শিক্ষার হার বেড়েছে, কিন্তু এমন শিক্ষা, আজকে এখানে যারা বসে আছেন, আমি যদি প্রশ্ন করি, এই যে হাজার হাজার মানুষ আমরা এখানে মাহফিল এসেছি, আমরা যদি প্রশ্ন করি মুসলমান কারা কারা, সবার হাত কিন্তু উঠবে। যদি প্রশ্ন করি কোরআন সহি করে পড়তে পারেন কয়জন, সবার কি হাত উঠবে নাকি? সবার হাত কি উঠবে? এই না ওঠার পেছনে কারণ কিন্তু শুধু নিজে অপরাধী তা নয়। এখানে পরিবারকেও দোষ দেওয়া যাবে, সমাজকেও দোষী বানানো যাবে, শিক্ষা ডিপার্টমেন্টেরও কিছু দায়বদ্ধতা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কোরআন শিক্ষা যদি সবার জন্য বাধ্যতামূলক করে দেওয়া হতো, যদি শর্ত জড়িয়ে দেওয়া হতো যে পরীক্ষার্থী পরীক্ষা দেবে সে যদি মুসলমান হয়, অবশ্যই তাকে ভাইবা বোর্ডে কোরআনের যে কোনো পৃষ্ঠা থেকে তাকে এক লাইন অথবা এক পৃষ্ঠা থেকে কোরআন শোনাতে হবে, এমন কন্ডিশন যদি করে দেওয়া হতো, তাহলে কি আজকে আমার দেশে কোনো শিক্ষিত কি কোরআন ছাড়া থাকতো নাকি? থাকতো? বরঞ্চ তা না করে ঢুকাই দিছে কি জানেন? বানর। কি ঢুকাইছে? বানর। কারা ঢুকাইছে? বানররা। কারা ঢুকাইছে? বানররা। আমরা আগে জানতাম আদম শুমারি হয়। কি শুমারি হয়? আদম। আদম মানে কি? উর্দু হিন্দিতে বলে আদম মানে হচ্ছে মানুষ। নেক আদমি সে দস্তি করো, মানে ভালো মানুষের সঙ্গে সম্পর্ক করো। আদমি মানে মানুষ। কিন্তু এরা আদমকে মানে না। কি করলো? কি সমস্যা? আচ্ছা, এরা আদমকে মানে না। এরা কি করলো? বললো যে জনশুমারি হোক। কি শুমারি? জনশুমারি। আদম ওখান থেকে জন আসছে, এখন সামনে এখন শুমারি করা দরকার বানর শুমারি কারা কারা, ঠিক কিনা? বানরের বংশধরদের কাছ থেকে আদম সন্তানদের শিক্ষা নেওয়ার কিছু নাই। আমাদের পিতা হচ্ছেন আদম। আমাদের পিতা কে? আদম। আমরা আদম থেকে এসেছি। আমাদের পূর্বপুরুষ কেউ এরকম বানর ছিল না। বানর থেকে নাকি মানুষ হয়েছে কেমনে? আবার বলে বানর থেকে মানুষ হয়েছে কেমনে? বানর গাছের ডালে ডালে লাফাতে লাফাতে হঠাৎ করিয়া লেজের সাথে গাছের ডালের ঘষা খাইয়া লেজ পড়িয়া যাইয়া বানর মানুষ হইয়া গিয়েছে।
তাফসীরটা দেখছেন? এটা কি সুস্থ লোকের তাফসীর না মদ খাওয়া তাফসীর? সম্মানিত ভাইয়েরা, এই সমস্ত বেয়াদবরাই রাসূলকে নিয়ে কথা বলে। কয়েকদিন আগে জাহান্নামের এক নরকীট তাসলিমা নাসরিন বলেছে, তোমাদের নবী মুহাম্মদ মদিনার মাটিতে পৌঁছে গেছে, গলে গেছে। এই সমস্ত উস্কানিমূলক কথাগুলো আমাদের কানে প্রায় আসে। আমাকে গালি দেবে মানব, আমার বাপকে গালি দিয়ে মানব, যা বলো বলো, ধৈর্য ধরবো। আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে, কিতাবকে নিয়ে, ইসলামকে নিয়ে, আল্লাহর দ্বীনকে নিয়ে, আখিরাতকে নিয়ে একটা বাজে কথা বলবা, জিহ্বা টেনে ছিঁড়বো আমরা। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ তুমি আমাদের সবাইকে আল্লাহর পক্ষে কথা বলার তৌফিক দিয়ে দাও। সিংহের মতো গর্জন দিয়ে বাতিলদের মোকাবেলা করার তৌফিক দিয়ে দাও। শুধু নামাজ পড়লেই জান্নাত পাওয়া যাবে এমন কোনো সরাসরি কোনো আয়াত নাই। নামাজ আমার ডিউটি, নামাজ আমার কি? নামাজ পড়বেন আর মুনাফিকি করবেন? হ্যাঁ, মুনাফিক আমার দেশে আছে না নাই? নবীর পিছনে নামাজ পড়েছে, মুনাফিকি করেছে। রাসূল মুনাফিকদের জানাজা পড়েছেন, রাসূল জানাজা পড়ার পর সে মাফ পায় নাই। মুনাফিকদের কোনো মাফ করা হবে না। মুনাফিক আছে না নাই? আছে। একজন দিনের দাওয়াত দেয়, জেলখানায় পচে তার দেহ। আরেকজন কালিমার দাওয়াত দেয়, পোলাও, কোরমা, বিরিয়ানি, জর্দা সবই পায়। ঠিক কিনা? সবার কালিমা এক হবে না। সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহি ওনাকে যখন ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাচ্ছে, সেই সময় সরকারি একজন হুজুর, কি হুজুর? হুজুর তো তিন প্রকার, দরকারি, সরকারি আর তরকারি। কি কথা কি বুঝতেছেন? সরকারি, দরকারি আর তরকারি। তরকারি মানে কি সব জায়গায় চলে, আর সরকারি তো আছে। সৈয়দ কুতুব শহীদকে সরকারি হুজুর এসে বলতেছে, হুজুর আপনার তো সামনে এখন আপনাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারা হবে, আপনি তালকিন পড়েন, কালিমা পড়েন। সৈয়দ কুতুব বলে, তুমি আমার কালিমার তালকিন পড়াতে আসছো, এই কালিমার ব্যাখ্যা লিখতে গিয়ে আমাকে ফাঁসির মঞ্চে যেতে হচ্ছে, তুই আমাকে কি কালিমা পড়াবি? আল্লাহু আকবার বলবেন না? সৈয়দ কুতুব শহীদের মুখে দাড়ি ছিল না। ভারতের বিখ্যাত দেওবন্দের একজন বড় ওস্তাদ, মরহুম, নামটা ভুলে গেছি আমি, তিনি বলেছেন, সৈয়দ কুতুব শহীদ তার জীবনকে উৎসর্গ করে, শাহাদত বরণ করে তিনি যে অবদান রেখেছেন, আমার দেশের হাজার হাজার আলেমের মুখের দাড়ি দিয়ে তারে যদি ধোয়া দেওয়া হয় তাও তার ঋণ শোধ হবে না। আমি এখানে দাড়িকে ছোট চোখে দেখছি না, দাড়ি অবশ্যই জরুরি, দাড়ি রাখা ওয়াজিব। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু দাড়িওয়ালা ছিল, ঠিক কিনা বলেন? এর মানে আবার ভুল বুঝবেন না যে আপনি দাড়িটাকে ওই দিকে নিয়ে যাচ্ছেন কেন। না, আমি দাড়িকে সম্মান করি, কিন্তু আমরা দাড়িওয়ালা কি করলাম? আমার দাড়ি রেখে কি করতেছি? আমরা দাড়ি রেখে আমরা কোন অবদানটা রাখলাম? এরদোয়ান তুরস্কের মাটিতে, তুরস্কে রেসেপ তাইয়েব এরদোয়ান, যে তুরস্কে আযান নিষিদ্ধ ছিল, যে তুরস্কে নামাজ নিষিদ্ধ ছিল, সেই তুরস্কের রেসেপ তাইয়েব এরদোয়ান এসে হাফেজকে পুরস্কার দেয়। 80 বছর মসজিদ বন্ধ ছিল, সেই মসজিদকে তিনি চালু করে দিয়েছেন। সেখানে, হ্যাঁ, আয়া সোফিয়া, সেখানে কোরআনে কারীমের বিভিন্ন সংস্কৃতি সেখানে চালু করে দিয়েছেন। সেখানে আলেমদের মর্যাদা তিনি সমাসীন করেছেন। যেই দেশে সব বোরকা পরা, হিজাব পরা নিষিদ্ধ ছিল, দাড়ি রাখা নিষিদ্ধ ছিল, সেই দেশের সেই সংস্কৃতিতে এসে রেসেপ তাইয়েব এরদোয়ান যে ভূমিকা পালন করছেন, অনেকের মতো বেকুব কিছু আমার দেশের বেকুব হুজুর আছে, বলে ওর তো দাড়ি নাই, ওর কি ইমান আছে নাকি? বেকুব, থাপড়ায় বেদবগুলোকে সোজা করা দরকার। শুনুন,
মাথায় টুপি রাখা সুন্নাত আর দাঁত ভাঙ্গা সুন্নাত কি এক? আসতে বলে, আসতে বলবেন না। এক। টুপি সবাই দিতে পারে, দাঁত সবাই ভাঙতে পারে না। জুব্বা পড়া আর দেশ ছাড়া দুই সুন্নাত কি এক? জুব্বা সবাই পড়তে পারে, দেশ কি বাড়ি ঘরকে ছাড়তে পারে? পারে না। সব সুন্নতকে এক পাল্লায় নিবেন না। আগে দেখবেন এই ব্যক্তির জীবনে বড় বড় সুন্নতগুলো কি কি আছে। আগে ভাববেন, দেখবেন, জানবেন, এরপরে মন্তব্য করবেন। সস্তা সুন্নত দিয়ে জান্নাত পাওয়া যাবে না। আমার ভাইয়েরা, আমার নবীর পেছনে মুনাফিকরা নামাজ পড়তো। নবীজি যখন বয়ান করতেন মুনাফিকরা চোখের পানি ফেলে ফেলে কাঁদতো। আমার নবীজির বয়ানগুলো শুনে তারা মুগ্ধ হয়ে যেত। কিন্তু আমার নবীজি যখন যুদ্ধের ময়দানে ডাক দিয়েছেন, মুনাফিকেরা মুনাফিকি শুরু করে দিয়েছে। যুদ্ধের ময়দানে তারা যায় নাই। এক মুনাফিক নবীর জীবদ্দশায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সেই মুনাফিকের সন্তান একজন সাহাবী ছিলেন। নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমার বাপ তো খারাপ ছিল, কিন্তু সে তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে হুজুর। আমার তো বাপ হয়তো দয়া মায়া হচ্ছে, দেখুন তো আপনার গায়ের জুব্বা দেওয়া যায় নাকি? আপনার জুব্বাটা দিয়ে আমি তাকে কাফনের কাপড় পরায় দেব। আমার নবীজি জুব্বা তার হাতে দিয়ে দিলেন। এরপরে তিনি বলছেন, হুজুর আমার বড় শখ, আমার আব্বার জানাজায় আপনি নিজে আসবেন কি? ঠিক আছে, যাব। জানাজায় হাজির হয়ে গেছেন। নবীর গায়ের জুব্বাও তাকে পরিয়ে দেওয়া হয়েছে। আমার নবীজি তার জানাজা শুরু করবেন। পিছন থেকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পিছন থেকে আর জানাজা পড়ান। এই তো মুনাফিক ছিল। বদর যুদ্ধে প্যাঁচ লাগায় দিয়েছে, উহুদ যুদ্ধে প্যাঁচ লাগায় দিয়েছে, আপনি তার জানাজা পড়তে পারবেন না। রাসূল বলছেন, ওরে ওমর, আমিও জানি, কিন্তু আমার তো সাহাবী, এটা সাহাবীর বাপ মারা গেছে, সে আমার চোখের সামনে কান্দে। আমি আমার পরনের জুব্বাটা এই জন্য দিয়েছি, কারণ আমার বস্ত্রহীন চাচাকে এই মুনাফিক জুব্বা দিয়ে জুব্বা তাকে উপহার দিয়েছিল, এই জন্য তার বদলে হিসেবে দিয়ে দিলাম। আমি জানাজায় আসলাম, আমার সাহাবীর কথার দিকে তাকিয়ে, তার চেহারার দিকে তাকিয়ে আমি জানাজা পড়তেছি। ওমর, তুমি আমাকে বাধা দিও না। আমার নবী জানাজা শুরু করলেন। জানাজা শেষ হওয়া মাত্রই বলা হলো, হে রাসূল, ইন তাস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, আপনি তার জন্য ক্ষমা চান আর না চান, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা, আপনি যদি ৭০ বার তার জন্য দোয়া করেন, আমি আল্লাহ তার দোয়া কবুল করব না। নবী দোয়া করেছেন, তাও দোয়া কবুল হয় নাই। মুনাফিক কি বলেন? কি বলেন? বলেন কি বলেন? মুনাফিক কাকে বলে? মিথ্যা কথা বলেছে, ওয়াদা ভঙ্গ করে, যে মিথ্যা কথা বলে, যে ওয়াদা ভঙ্গ করে, যে মুখ থেকে বাজে কথা বলে, আমানতের খেয়ানত করে, ইদা হাদাসা কাযাবা ওয়া ইদা তুমিনা খানা ওয়া ইদা খাসমা ফাজারা ইদা ওয়াদা আখলাফা। এই চারটা বৈশিষ্ট্য আপনি যার মধ্যে পাবেন, সেই মুনাফিক। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আমার নবী উহুদের ময়দানে রওনা দিয়েছেন। 1000 সৈন্য নিয়ে রওনা দিয়েছেন। হঠাৎ করে মাঝপথে ইহুদিদের যোগসাজশে মুনাফিক সর্দাররা এসে রাসূলের সামনে বলছে, হুজুর মুসলমানদের সৈন্য সংখ্যা কত? 1000। কাফেরদের সৈন্য সংখ্যা কত? 3000। সঙ্গে সঙ্গে মুনাফিকরা প্যাঁচ লেগে দিয়ে বলছে, এই অসম যুদ্ধে আমরা যাব না, কারণ তাদের সৈন্য সংখ্যা 3000, আমাদের সৈন্য সংখ্যা 1000, এই অসম যুদ্ধে অংশগ্রহণ করা যাবে না। রাসূল বললেন, শোনো, আমার সামনে যারা উপস্থিত আছো, মুসলমানদের ইতিহাসে সংখ্যা দিয়ে কখনো বিজয় আসে নাই। মুসলমানদের বিজয় এসেছে অস্ত্র দিয়া নয়, সংখ্যা দিয়া নয়, ঈমান দিয়া। ঠিক কি না? আমরা সংখ্যা খুঁজবো না, ঈমান খুঁজবো। আমাদের কি দরকার? ঈমান দরকার। এই কথা যখন বলে ফেললেন, মুনাফিকরা সাইড হয়ে গেল। রাসূল বললেন, কারা কারা যুদ্ধে যাবে না, চলে যাও। মুনাফিক চিহ্নিত হয়ে গেল। 1000 জনের মধ্যে 300 জন নাই। কয়জন নাই? 300 জন নাই, তারা মাইনাস হয়ে গেছে। আমার নবীজি বাকি জনকে উহুদের ময়দানে নিয়ে গেলেন। যুদ্ধ শুরু হয়ে যাবে। সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলছেন, শোনো, আজকের এই যুদ্ধের ময়দানে যদি আমরা পরাজিত হয়ে যাই, দারুণ ক্ষতি হয়ে যাবে। আমার নেতৃত্ব তোমরা ফলো করবে। 50 জনকে আস্তে করে পাশে ডেকে নিয়ে বললেন, তোমরা এই পাহাড়ি গর্তের উপরে তোমরা দাঁড়ায়া থাকবে, এই পাহাড়ের চূড়ায় তোমরা দাঁড়ায়া থাকবে। যেখানে একটা গিরিপথ আছে, গলিপথ আছে,
এই দিক দিয়ে কাফের মুশরিকরা যখন আক্রমণ করবে, তোমরা তাদেরকে তীর ধনুক দিয়ে মোকাবেলা করবে। আমার পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তোমরা এই স্থানটাকে ত্যাগ করবা না। উহুদ যুদ্ধ শুরু হয়ে গেছে, প্রেক্ষাপট সবার কম বেশি জানা আছে। সেই যুদ্ধের ময়দানে দেখা গেল মুসলমানদের প্রথম শুরুটা মুসলমানদের পক্ষেই ছিল, মুসলমানদের বিজয় প্রায় নিশ্চিত হয়ে গেছে। কিন্তু ওই 50 জন তীরন্দাজ নবীর পরামর্শ না নিয়ে তারা করলেন কি, যুদ্ধ শেষ হয়ে গেছে বলে মনে করে তীর ধনুক ছেড়ে দিয়ে সেই জায়গা থেকে তারা স্থানটা ত্যাগ করে ফেলেছেন। স্থান ত্যাগ করা মাত্রই ওই চিকন গলিপথ দিয়া কুরাইশদের একটা দল সেই দিক দিয়ে এসে অতর্কিত হামলা করে বসেছে রসুলকে লক্ষ্য করে। রসুলকে লক্ষ্য করে বৃষ্টির মতো তীর মারা শুরু হয়ে গেল। এখানে মূলত ষড়যন্ত্র ছিল মুনাফিকদের। কাদের বলেন? মুনাফিকদের ষড়যন্ত্র ছিল। তীর মারা শুরু হয়ে গেল। সেই তীর যখন মারা শুরু করেছে, সাহাবে কেরাম কয়েকজন এই দৃশ্য দেখে দৌড় মেরে চলে আসছেন। তরবারি তো ফেলে দিয়ে রেখেছেন, তারা প্রস্তুত ছিলেন না। খালি হাতে দৌড় মেরে এসে নবীর চতুর্পার্শ্বে দাঁড়িয়ে বলছেন, হুজুর, জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আপনার গায়ে আমরা একটা আঁচড়ও লাগাতে দেব না। 10 জন সাহাবী এট এ টাইম রাসূলকে বাঁচাতে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। একজন সাহাবী সর্বশেষ দাজানা নবীর বুককে জন্য নবীজির দেহকে বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন, বলছেন, হুজুর, যত তীর আমার গায়ে লাগবে আপনার গায়ে একটা লাগাতে দেব না। সেই দাজানার পিঠের ভিতরে একটা দুইটা তীর বিদ্ধ হওয়ার দাগ নয়, তার পিঠে 70 থেকে 80টি তীর বিদ্ধ হওয়ার দাগ ফুটে উঠেছে। দাজানা দুনিয়া থেকে বিদায় নিয়ে নবীজি সম্পূর্ণ একাকী পড়ে গেলেন। কাফের মুশরিকরা একেবারে নবীর কাছাকাছি চলে এসেছে, একদম সরাসরি কাছাকাছি না এসে একটু দূরে থেকেই তারা পাথর মারা শুরু করে দিয়েছে। রাসূলকে তারা দুনিয়া থেকে বিদায় করবে, কারণ বদরের যুদ্ধের পরাজয়ের গ্লানি তারা সহ্য করতে পারছে না। মুহাম্মদ বিন আব্দুল্লাহকে যদি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায়, সব নির্মূল হয়ে যাবে। তাকে টার্গেট করেছে সবার আগে। এবার হাতের মধ্যে পাথর নিয়ে নবীজির মাথা বরাবর মেরে দিয়েছে। নবীর মাথায় সেদিন কোনো টুপি ছিল না, সেদিন কোনো পাগড়ি ছিল না। নবীর মাথায় সেদিন ছিল হলো যুদ্ধের পোশাক, মাথায় ছিল হেলমেট, লোহার হেলমেট পরা অবস্থায় নবীজি ছিলেন। যখন পাথর মেরে দিয়েছে কপাল বরাবর, হেলমেটের ভিতরে চিকন ফলা, চিকন লোহা নবীজির কপালের মধ্যে গেঁথে গেছে। আরেকজন কাফের মেরে দিয়েছে গাল বরাবর, শিরস্ত্রাণের চিকন লোহা নবীজির গালের মধ্যে ঢুকে গেছে। আরেকজন কাফের মেরে দিয়েছে মুখ বরাবর, সামনের দুটো দাঁত সঙ্গে সঙ্গে ঝরে পড়ে গেছে। আমার নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন। মুখ থুবড়ে যখন জমিনে পড়ে গেছেন, মাথা চক্কর মেরে কাফেররা চতুর্দিকে ছড়িয়ে দিয়েছে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ মারা গেছে। এই সংবাদ যখন মদিনার আকাশে বাতাসে যখন ছড়িয়ে দেওয়া হয়েছে, ওমরে ফারুকের কানে আসা মাত্রই পাগলের মতো ছুটোছুটি করে বলছে, যে দুনিয়ায় রাসূল নেই সেই দুনিয়া ওমর বাঁচার কোনো দরকার নাই। যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন ওমরে ফারুক। ওইদিকে মদিনার প্রত্যেকটি ঘরে ঘরে যখন সংবাদ চলে গেছে, একজন ইয়াং সাহাবী নতুন বিয়ে করেছেন, ইয়াং সাহাবী যুদ্ধের ময়দানে আসতে পারেন না। রাতের বেলায় স্ত্রীর সমাবেশ করেছেন, ফরজ গোসল করার জন্য গোসলখানায় ঢুকে তিনি মাথায় পানিও ঢেলে দিয়েছেন কিছু। এই সময় যখন শুনতে পারলেন রাসূল নাই, গোসলটা বাদ দিলেন, ফজর নামাজটা বাদ দিলেন। এসে শুধু স্ত্রীকে বললেন, শোনো, কোনো কিছু কাজের সময় নাই, কারণ যে দুনিয়াতে রাসূল নাই সেই দুনিয়াতে আমার বাঁচার কোনো প্রয়োজন নাই। শুনলাম রাসূল নাকি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হাতে তরবারি তুলে দাও। তরবারি হাতের মধ্যে নিয়ে স্ত্রীর কপালে চুম্বন এঁকে দিয়ে বলছে, আমার স্ত্রী, আমার মনে হয় আমি আর বাঁচবো না, কারণ নাকের মধ্যে আমি জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। আমার জন্য দোয়া করো, জান্নাতের সিঁড়িতে তোমার সঙ্গে যেন আমার সাক্ষাৎ হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। এই কথা বলে ওই যুবক ঘর বাড়ি ছাড়লেন, ফজর নামাজটা বাদ দিলেন, ফরজ গোসলটা বাদ দিলেন। সব ফরজের বড় ফরজ জিহাদে অংশগ্রহণ করা। জিহাদে অংশগ্রহণ করলেন। যুদ্ধ করতে করতে হানজালা নামক সেই যুবকটাই শাহাদত বরণ করলেন। উহুদের ময়দানে আমার নবীজি মুখ থুবড়ে পড়ে আছেন। সাইয়েদনা আলী তাকে তন্ন তন্ন করে খুঁজে বের করে ফেললেন। বের করে আমার নবীকে সেই জায়গা থেকে তুলে নিয়ে যখন আসতেছিলেন, আর বলছেন, হুজুর, এই মক্কার কুরাইশ আপনাকে এত অত্যাচার করলো, আপনি তাদের জন্য লানত করুন। রাসূল বলছেন, না রে আলী, লানতের জন্য আমি এরকম কোনো দোয়া করব না। তবে একটা কথা জেনে রেখে দিও আলী, এই জমিনে যখন আমার দেহ থেকে যখন রক্ত ঝরা শুরু হয়েছে, এই জমিনেই দেখতে পাবে আল্লাহর দিন কায়েম হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ,
আমার ভাইয়েরা, রাসূলকে সেই জায়গা থেকে কোলের মধ্যে করে তুলে নিয়ে পাহাড়ের চূড়ায় রাখা হলো। উহুদের যে পাহাড়ের চূড়ায় রাখা হয়েছে সেই জায়গাটা আমি মাঝে মাঝে গেলে পরে সেই জায়গাটা দেখে আসি, আমি সোহাদায়ে উহুদটা দেখে আসি। আগের চিত্রগুলো মনে পড়ে যায়, হারে সাহাবী এত ত্যাগ স্বীকার না করলে তো আজকে আমরা ইসলাম তেমন অবস্থায় পেতাম না। আমার বন্ধুগণ, নবীজির মাথার লোহা, গালের লোহা, সামনের দুটো দাঁত পড়ে গেছে। নবীজি মিষ্টিগুলো খেয়েছেন, হালুয়াগুলো খেয়েছেন দাঁত ভাঙ্গার আগে না দাঁত ভাঙ্গার পরে? হালুয়া খেয়েছেন, নরম নরম করে দিয়েছে, সেই সময় তিনি খেয়েছেন। দাঁত আপনার ভাঙলেই না আপনি হালুয়া খাওয়া শুরু করছেন। আমার বন্ধুগণ, আমার নবীজি লোহাবিদ্ধ অবস্থায় পড়ে আছেন। উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পাশে আস্তে করে বসে আছেন। নবীর মাথার লোহা দেখে উবাইদ ইবনুল জাররাহ কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে। লোহাটা না বের হওয়া পর্যন্ত তিনি স্থির থাকতে পারছেন না। আমার নবীজির মুখে, আমার নবীজির কপালে সেই বিদ্ধ লোহাটা হাত দিয়ে টান দিয়ে খুলবেন, কিন্তু পারতেছেন না। নবীজি মুখ থেকে আওয়াজ বের করছেন, কষ্ট পাচ্ছেন। আস্তে টান দিয়ে কাজ হবে না, কিভাবে টান দিতে হবে? সোজা উবাইদা করলেন কি, নিজের দাঁতটা লাগায় দিলেন, এত জোরে টান মারলেন সামনের দুটো দাঁত ভেঙে গেল। রাসূল বলছেন, ওরে উবাইদা, তোমার দাঁত তো সামনের পড়ে গেছে, আস্তে করে টান দিলে তোমার দাঁতটা নষ্ট হতো না, তুমি জোরে টান দিতে গেলে কেন? সঙ্গে সঙ্গে বলছে, হুজুর আমি উবাইদা আপনাকে বলছি আল্লাহর কসম করে, আমার দুইটা দাঁত কেন, আপনার মহব্বত আমার কলিজা ছেড়ে দেব, আমার কোনো কষ্ট হবে না। আমার নবীজির গাল থেকে শিরস্ত্রণের লোহা যখন বের করছিলেন, ফিনকি দিয়ে দিয়ে রক্তগুলো গড়ে গড়ে পড়ছিল। আমার নবীজি কষ্ট পাচ্ছেন। সেই লোহা, সেই রক্তগুলো দুই অঞ্জলি ভরে, হাতের অঞ্জলি ভরে রক্তগুলো হাতের মধ্যে। উবাইদা ভাবতেছেন, এই রক্তগুলো কোন জমিনে ফেলবো আমি, কোন জমিনে এই রক্তগুলো ফেলবো? এই চিন্তা মাথায় এনে ভাবলেন, না না, কোন জমিনে ফেলতে দেব না। রাসূলকে না দেখায়া, রাসূলকে না জানায়া সেই রক্তগুলো করলেন কি, রাসূলকে আড়াল করে মুখের মধ্যে নিয়ে সমস্ত রক্তগুলো চুষে চুষে পান করছেন। রাসূল দেখে ফেলে বলছেন, হঠাৎ করে বলছেন, ও উবাইদা ইবনুল জাররাহ, তুমি কার রক্ত পান করো? রক্তগুলো ফেলবো কোথায়, জায়গা পাচ্ছি না। রাসূল সঙ্গে সঙ্গে বলছেন, উবাইদা রে, জান্নাতের মানুষ তো সেই বান্দাই হবে যার দেহের মধ্যে আমার রক্তগুলো প্রবেশ করেছে। আমার ভাইয়েরা, আমার নবীজির মাথায় ব্যান্ডেজ লাগানো, আমার নবীজি অসুস্থ অবস্থায় পড়ে আছেন। ৭০ জন সাহাবী উহুদের ময়দানে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। একের পর এক সংবাদ আসতেছে। নবীর এখানে সংবাদ চলে আসলো, হুজুর আপনার প্রিয় চাচা আমির হামজা শাহাদত বরণ করেছে। নবীজি বললেন, দেখো তো আমার চাচার লাশটা কোথায়? চাচার লাশের কাছে যখন যা হলো, তার চোখ নাই, কান নাই, নাক নাই, হাত না, পা নাই, সব কেটে কেটে নিয়েছে কাফের মুশরিকরা। রাসূল বলছেন, ও সাহাবীরা, তোমরা কি জানো আমার এই চাচা এই দেহ নিয়ে আল্লাহর সামনে হাজির হয়ে যাবে? এই দেহ নিয়ে আল্লাহর সামনে হাজির হয়ে যাবে। যখন আল্লাহ বলবেন, ও আল্লাহর গোলাম, তোমার চোখ নাই কেন, তোমার কান নাই কেন, নাক নাই কেন? সেই সময় এই সমস্ত বান্দাগুলো বলবে, আল্লাহ তোমার জমিনে তোমার দিন কায়েমের জন্য আজকে আমার হাত কেটে নেওয়া হয়েছে, চোখ তুলে নেওয়া হয়েছে। আল্লাহ বলবেন, এটাই তো তোমার বড় সাক্ষ্য, আজকে তোমার কোনো হিসাব না নিয়ে আমি আল্লাহ তোমাকে সরাসরি জান্নাত দিয়ে দিলাম। জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কি শেষ করে দেব? আলোচনা চালাবো? চলে যাচ্ছেন কেন? যদি একজন করে চলে যায়। নামাজ নাকি টেনশন করছেন নাকি আপনারা? আমি এমন হুজুর না তো যে নামাজ পড়বো না। আমার দেশে কিছু হুজুর আছে কিন্তু খাজার নামে গাঁজা খায়, আছে না নাই?
মাজারে সেজদা দেয়, ভণ্ডদের পায়ে সেজদা দেয়। যারা সেজদা গ্রহণ করে ওদের পা ভেঙে গুঁড়ো করে দেওয়া দরকার। আছে না নাই? এই মস্তক আমরা অবনত করব কার কাছে? কার কাছে? আমি পীরকে গালমন্দ করছি না, আমি পীরকে ভালোবাসি, কিন্তু আমার দেশে তো অরিজিনাল পীর তো আর নাই। মূল পীর কি আছে? আর মূল পীর যারা, মানে অরিজিন বললাম কেন, মানে অরিজিন মানে কি মূল যে দাদা পীর, এখন তো মূল পীর সব কেউ নাই। সব মুরব্বীরা ইন্তেকাল করেছেন, সব এখন তার নাতিপুতিরা, সব পীরজাদা। দুই একটা হারামজাদা নাই? রাগ করতেছেন কেন? আছে না নাই? আমার মাহফিল চিটাগাং, আমি বিমানে এয়ারপোর্টে ডোমেস্টিক সাইড দিয়ে বোর্ডিং পাস নিয়ে ভিতরে গিয়ে বসবো, বসার জায়গা পাচ্ছি না। সব এখন তো সব জায়গায় পুরুষ বেশি না মহিলা বেশি? মহিলা বেশি। এখন মেয়েরা তো গায়ে কাপড় চোপড় দিলে নাকি দাদি হয়ে যায়। কাপড় চোপড় পরবে হলো দাদিরা, হ্যাঁ দাদিরা কাপড় চোপড় পরবে। ষোড়শী মেয়েরা ভাবিরা কেন কাপড় চোপড় পরবে? কাপড় চোপড় খুললে নাকি আধুনিক হওয়া যায়। যদি কাপড় চোপড় খুলেই যদি আধুনিক হওয়া যায়, পৃথিবীতে সবচেয়ে আধুনিক হবে হলো বনের পশু। আমি কি ভুল বললাম? বনের পশুতে সবচেয়ে আধুনিক হওয়ার কথা। ওদের গায়ে কোনো কাপড় চোপড় আছে? ওরা তো আধুনিক হওয়ার কথা। তো আমি ভিতরে যে বসার জায়গা পাচ্ছি না, সব জায়গায় মহিলা আনবো না। এখন মার্কেটে পুরুষ বেশি না মহিলা বেশি? মহিলা বেশি। এখন বাজারও করে পুরুষ বেশি না মহিলা বেশি? স্বামীকে বলে তুমি কি বাজার বোঝো? হ্যাঁ, শাড়ি নিয়ে আসো, 300 টাকার শাড়ি 1000 টাকা দিয়ে নিয়ে আসো। এক ধমক মেরে বউকে কায়েদ করে থুয়ে নিজে চলে যায়। আছে না নাই? আচ্ছা সম্মানিত ভাইয়েরা, তো আমি এখন ভিতরে যে বসবো, বসার জায়গা পাচ্ছি না। তো দেখি দূরে একটা হুজুর, মাথায় টুপি দেওয়া। ভাবলাম আমিও টুপিওয়ালা, আমি টুপির পাশে গিয়ে বসি। তো টুপির পাশে গিয়ে বসে আমি ওনাকে লক্ষ্য করে সালাম দিলাম। সালামের উত্তর আমি পেলাম না। সালাম দিলাম ঠিক, কিন্তু আমার টুপির দিকে চাই আছে। মানে আমার টুপি পছন্দ হয়নি। মানে ওনার টুপি আর আমার টুপিটা একটু ভিন্ন। হ্যাঁ, টুপি পছন্দ হয়নি। আমার দেশে কিন্তু টুপি দেখেও সালাম দেয়। আমি কি ভুল বলছি বলেন তো? ওনার টুপিটা একটু নেটওয়ালা, আমার টুপিটা একটু ডিজাইনওয়ালা, এনার টুপিটা সাদা। এটা সৌন্দর্য। এটা কেউ পাগড়ি পরবে, কেউ টুপি পরবে, বিভিন্ন কালার পরবে, সমস্যা কোথায়? কিন্তু টুপিকে কেন্দ্র করে তিনি সালামের জবাব যে দিলেন না, এটা কি ছোটখাটো গুনাহ না কবিরা গুনাহ? সালামের জবাব দেওয়া কি ওয়াজিব। তো আমি তার দিকে তাকায় থাকলাম। তারপর আমি নিজেই বললাম, মুরব্বী সালাম দিলাম তো প্লিজ আপনার নামটা কি? তো উনি বলতেছে রাগের মাথায়, মানে গোস্সা করে, আমি অমুক পীরজাদা। যখন কইছে পীরজাদা তো ভাবলাম ঠিক আছে ভালো। আমাকে প্রশ্ন করে আপনি কে? মানে ওনার বডিটা আবার এরকম, তো বিশাল বডি, বুঝলেন? মানে পেট ট্যাট মানে 10 মাসের মতো, বিশাল বিশাল বডি। তো আমি তো কয়েকশো টাকা গোস্ত আছে আমার গায়ে, হাড় হাড্ডি তেমন কিছু নাই, দেখে পছন্দ করে না মানুষ। তো আমি এখন যখন বলছে যে আমি অমুক পীরজাদা, আপনি কে? তাই বললাম আমি হলাম নবীজাদা। ঠিক আছে না? আমি কইলাম নবীজাদা। নবীজাদা মানে? হ্যাঁ, আপনি যদি পীরের ছেলে হয়ে পীরজাদা পরিচয় দিতে পারেন। আমার বাপ আদম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমার বাপ আদম, আমি হলাম তার সন্তান, আমি আদম সন্তান। আদমের ছেলে মানে কি? আমার বাপ নবী, আমি তার ছেলে জাদা, নবী জাদা। চুপ করে বসে আছে, আর কিচ্ছু কয় না। আমি তো 1 ডিগ্রি বেশি হয়ে আছে ওর চাইতে। লাভ কি? লাভ কি বলেন? নবীর বাপ হয়ে লাভ কি? নবীর ছেলে হয়ে লাভ কি? নবীর বাপ হয়ে আজর কি জান্নাত পাবে? নবীর ছেলে হয়ে কেনান কি জান্নাত পাবে? নবীর চাচা হয়ে আবু লাহাব কি জান্নাত পাবে? বংশ দিয়ে কি করবেন? কি ছাই হবে? বংশ দিয়ে লাভ নাই, বংশ দিয়ে লাভ নাই, নেতার অহংকার দেখিয়ে লাভ নাই, চেয়ারের অহংকার দেখিয়ে লাভ নাই, বংশ দেখিয়ে লাভ নাই। লাভ হবে হলো ঈমান দিয়া। কি দিয়া বলেন? আগামী রমজান হবে কোরআন শেখার রমজান। সবাই রাজি আছেন তো? আগামী রমজান মাসে আমরা কোরআন শিখবো, আল্লাহর সঙ্গে কথা বলবো। কারা কারা হাত তুলে দেখেন দেখি।
আগামী রমজান হবে কোরআন শেখার রমজান। রমজান আসছে, কোরআন শিখবো। রমজান আসছে, কোরআন নাজিল হয়েছে, কোরআন শিখবো। আমরা কারা কারা হাত তুলে দেখান, জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে রমজানে কোরআন শেখার, কোরআন বোঝার তৌফিক দাও। সহি করে কোরআন শিখবো আমরা। আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। হাত নামান। কষ্ট পেলেন? কষ্ট পেলেন? আমার বাপ আদম কি মূর্খ ছিলেন না জ্ঞানী ছিলেন? আমরা তার সন্তান, বাবার সুনাম করবো না দুর্নাম করবো? আমরা আদম সন্তান, আমরা নবীর সন্তান, আমাদের সুনাম করার দরকার আছে না নাই? আচ্ছা, আমরা শিখবো, জানবো। মূর্খকে শয়তান সহজে কাজ করে, কিন্তু জ্ঞানীকে শয়তান সহজে কাজ করতে পারে না। এই জন্য জ্ঞানী হতে হবে। আমরা জ্ঞানী হব। কিসের জ্ঞান বলেন? কিসের জ্ঞান? কোরআনের জ্ঞান। আমরা 7টা কাজ শিখে যাব আজকে। সময় তো খুব অল্প, তবে যতটুকু আছে সময়, আমরা যতটুকু কথা শুনেছি আমল যদি করি জান্নাতে যাওয়ার জন্য এটাই যথেষ্ট। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে কোনো মাজারে গিয়ে গরু দেওয়া যাবে? কোনো মাজারে বলদ দেওয়ার দরকার? ছাগল যে দেবে সে রাম ছাগল, যে গরু দেবে সে বলদ। ঠিক কিনা বলেন? বাড়িতে আব্বা আম্মা আছে না নাই? আছে। তাদেরকে আমরা খাওয়াবো, তাদেরকে আমরা দেখবো। আপনি কি চেয়ারম্যান সাহেব? হ্যাঁ। আল্লাহ তাআলা কিছু সিমটম দেখায় দেয়, আমি টের পাইছি। এই পৃথিবীতে যদি কাউকে বিপদে ফেলতে চান তাহলে ভাঙ্গা গাড়ি কিনে দিবেন, বুঝলেন? এটা মামলা দিয়ে দিবেন আর চেয়ারম্যানে দাঁড়ায় দিবেন। চেয়ারম্যানই করা খুব কঠিন কাজ। এনাদের চামড়া এত এত মোটা, বুঝলেন? এত মোটা রাখতে হয়, হাজার গালি শুনলেও শুনি নেই। আমি কি ভুল বলতেছি? খুব কঠিন ব্যাপার। 24 ঘন্টা ডিউটি। রাত 3টার দিকে কলিং বেল যাবে, চেয়ারম্যান সাহেব দরজা খোলেন, আপনি ঘুমাচ্ছেন কেন? রাত 3টার দিকে, ঠিক আছে না? কিছু বলার উপায় আছে? কিছু বললি বলবে গোটা ইউনিয়ন জুড়ে চেয়ারম্যান এত বেয়াদব। 3টার দিকে গেছে ডাকতে, দেখেন 3টার দিকে ডাকতে গেছে। আমি কি ভুল বলছি? খুব কঠিন দায়িত্ব। আল্লাহ তুমি আমার ভাইকে দ্বীনের জন্য কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। 7টা কাজ। 1 নম্বর হলো আমরা পাপকে ছাড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। আমার কথা কি মনে আছে আপনাদের? আচ্ছা। নাম্বার 2 হলো রাগ নিয়ন্ত্রণ করব। রাগ কি করব? রাগের ঠালে বউরে সকালে তালাক দেয়, সন্ধ্যায় তালাক দেয়। আছে না এরকম কিছু লোক? আছে না? খালি তালাক শব্দ নিয়ে আসে। এই যে চেয়ারম্যান সাহেব সাক্ষী, তো সাক্ষী ওনারা। অনেক কথা আছে, ওনারা তো জীবনের সঙ্গে জড়িত। ফোন দেয়, হুজুর কাম তো সারছে, কি তালাক দিয়ে দিস। কি বলছেন? হুজুর তালাক তো 3টা দিছি, শাশুড়ি শুদ্ধ তালাক দিস। কি শাশুড়ি কেন হুজুর? রাগ তো ওটার উপরই মূলত। তো কি হয়েছে, সমস্যা কি? হুজুর বউটা আমার খুব ভালো, বাচ্চা আছে। হুজুর একটু দেখেন তো প্যাঁচ মুছ মেরে একটু ঘুরে আনা যায় নাকি? দেখছেন আমার কথা কি বুঝতেছেন? এখানে কি প্যাঁচের কোনো বিষয় আছে? বলেন প্যাঁচের কোনো বিষয় আছে? আপনি যদি ছাগল নিয়ে এসে জব করেন, ওরে আর তাজা করতে পারবেন আপনি? হুজুর ভুল হয়ে গেছে হুজুর, দেখেন তো হুজুর বউটাকে খুব মহব্বত করি, তালাক দিছে রাগের মাথায়। রাগের মাথায় তালাক দিলে কি তালাক হয়? দেখেন কয় না, ফতুয়া দিছে। আমি তারে বললাম যে রাগের মাথায় যদি তালাক দিলে তালাক না হয়, তাহলে কেউ কি কোনো স্বামী কি তার বউকে মহব্বত করে ডাকে, শোনাই দেখে আসো তোমারে না তালাক দিলাম, রাগ করে না, এরকম করে কয় নাকি? আচ্ছা তালাক কি মহব্বতের কথা না রাগের কথা? বলেন মহব্বতের কথা না রাগের কথা? আখিরি জামানায় বহু পরিবার গড়ে উঠবে যাদের পরিচয় থাকবে সামাজিকভাবে স্বামী স্ত্রীর, কিন্তু সম্পর্ক হবে জেনার সম্পর্ক। আজকে আমরা সেই চিত্র দেখছি, সেই চিত্র আজকে আমরা লক্ষ্য করছি। রাগ, রেগে যাবেন সব শেষ, রেগে যাবেন হেরে যাবেন, দুনিয়াতেও জিতবেন না, আখিরাতেও জাহান্নাম যেতে হবে। এই জন্য 7টা কাজ। 1 নম্বর হলো পাপ নিয়ন্ত্রণ, নাম্বার 2 হলো রাগ নিয়ন্ত্রণ। আচ্ছা স্বামী স্ত্রীর মধ্যে যদি গন্ডগোল হয়, ধৈর্য ধরবে বেশি কে? কিছু হয় না, দেখছেন চুপ করে বসে আছে। বউ, সবাই বউ বলতেছেন না? আচ্ছা স্বামী বড় না বউ বড়? এখন জোরে কয় স্বামী বড়। স্বামীও বড় বউ বড়। আচ্ছা এখানে কোন স্বামী বউয়ের কথা শোনে না?
কোন স্বামী বইয়ের কথা শোনে? এমন কেউ আছে? চেয়ারম্যান সাহেব শোনে না? বড় চেয়ারম্যান কে জানেন? হ্যাঁ, আপনি যত বড় হুজুর হন, বইয়ের কাছে গেলে কায়েত। কিন্তু শোনো, তুমি কত বড় হুজুর আমার জানা আছে, বসো। কি কথা বলছেন? বইয়ের কথা সবাই শোনে। রাজা প্রজাদের মাঝে ঘোষণা করছে, যে প্রজা বইয়ের কথা শুনে না তাকে একটা করে ঘোড়া দেওয়া হবে, আর যে বইয়ের কথা শুনবে তাকে একটা করে ডিম দেওয়া হবে। গোটা রাজ্যে লোক খুঁজে পাওয়া যাচ্ছে না, সবাই বইয়ের কথাই শোনে। এক বেকুব এসে বলতেছে, রাজা মশাই, জীবনে বইয়ের কথা শুনি নাই, আমি আমার কথাই চলি। ঠিক আছে, আস্তাবল থেকে ঘোড়া নিয়ে যা। ঘোড়া নিয়ে গেছে কালো। বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে বউ কয়, তুমি এই কালো ঘোড়া কোন জায়গা থেকে আনলা? কেটা মারে দিছে। তো কালো ঘোড়া কোনো কালার হলো নাকি? যাও লাল ঘোড়া নিয়ে আসো। রাজা মশাই, ঘোড়া তো আনছি, কাল নিয়ে গেছে কালো, কিন্তু কালো তো হবে না, লাল নিতে হবে। কে তোর এই পরামর্শ দিল? কে? কে বউ আমারে শিখিয়ে দিল। রাজা কয়, ঘোড়া থুইয়া ডিম নিয়ে যা। সারাদিন খুঁজা পাই না, একটা লোক পাইছিলাম, তাও তো উল্টা পাল্টা। সন্ধ্যার দিকে রানীর কাছে গিয়ে বলতেছে, রানী, পেলাম না তো রাজ্যে এমন কোন পুরুষ পেলাম না যে বইয়ের কথা শোনে। রানী বলে, রাজা মশাই, অতএব যে নিয়ম করছেন এটা উল্টান। যারা বইয়ের কথা শুনে তাদেরকে ডিমটা না দিয়া 5 কেজি করে চাল দেন, কিছু উপকার হবে। ডিম কোনো উপকার হলো নাকি? আচ্ছা ঠিক আছে। পরের দিন উজিরদের বৈঠকে, মন্ত্রীদের বৈঠকে রাজা মশাই বলতে, শোনো, যেহেতু এই রাজ্যে বইয়ের কথা শোনা লোক বেশি, অতএব ওদের ঠকানোর দরকার নাই, ওদেরকে 5 কেজি করে ডিম না দিয়ে চাল দাও। খাদ্যমন্ত্রী বলে, রাজা মশাই আপনাকে এই পরামর্শ দিল কে? কে বউ আমার শেখায় দিল। কি কথা কি বুঝতেছেন? সবাই বইয়ের কথা শুনে। এখন বিষয়টা হলো, একটা পরিবার যদি জান্নাত হয়, সমাজ জান্নাত হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। একটা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো পরিবার। এই পরিবারটা রহমতের দরকার আছে না নাই? প্রত্যেক সদস্যকে নামাজি হতে হবে। প্রত্যেক সদস্যকে কি হতে হবে? মসজিদে আপনার ছেলে মেয়ে যেগুলো নাবালক আছে, মেয়ে হোক ছেলে হোক, আজান হবে, কোনো কথা নাই, মসজিদে পাঠিয়ে দিবেন। মা যারা আছেন, আপনার দায়িত্ব হলো আপনার ছেলে মেয়েকে সোজা মসজিদে পাঠিয়ে দিবেন। কিন্তু সমস্যা হলো, কিছু মসজিদে কিছু মুরব্বী নামাজ পড়তে যায়, বাচ্চাদের দেখলে চোখ এরকম বড় বানায়। আছে না? এই ডিস্টার্ব কিন্তু আমার দেশে জাতীয়ভাবে আছে। আছে না নাই? বুড়া তো সারা জীবন নামাজ পড়ে নাই, শেষ বয়সে গিয়ে মসজিদ দখল করে। বুড়া মানুষ রাগ করবেন না। আবার আমি একটু নিজের দুঃখ থেকে বলছি, আপনি বুড়া মানুষ, আপনি নামাজ পড়তে এসেছেন, ভালো কথা। শিশু নামাজটা শিখবে কোন জায়গায়? আসতে বলে। ট্রেনিং এর জায়গা কোথায়? আমার নবীর মসজিদ ছিল শিশু দিয়ে ভরা, আমার নবীর মসজিদ ছিল বাচ্চা দিয়ে ভরা। যে মসজিদগুলোতে বাচ্চাদের কান্নার আওয়াজ, হাসির আওয়াজ না শোনা যায়, ভাবতে হবে ওটা মুসলমানদের মসজিদ, ইসলামী সমাজের মসজিদ হতে পারে না। ইসলামী সমাজের মসজিদ হবে হলো বাচ্চাদের মসজিদে কিসের আওয়াজ পাওয়া যাবে? হাসি, কান্না। ওরা সামনে দিয়ে হাঁটবে, ওরা খেলবে, ওরা নামাজ না পড়ে ঘুরবে, ওদের ঘোরাটাই নামাজ, ওদের হাসিটাই নামাজ। আলহামদুলিল্লাহ বলে, জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে পরিবারকে আমরা কয় ওয়াক্ত নামাজ শেখাবো? বউকে আমরা নামাজের কথা বলবো কয় ওয়াক্ত? সবার মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। নাম্বার 3, রবের ডাকে সাড়া দেওয়া, মানে আজান শুনলে কোথায় যাওয়া? মসজিদে যাওয়া, নামাজ কায়েম করা। নাম্বার 4। নাম্বার 5 হলো পরামর্শ করে কাজ করা। যে কোনো কাজ করতে গেলে কি করা? পরামর্শ করা। পরামর্শের মধ্যে বরকত কম না বেশি? আল্লাহ তাআলা মানুষ পাঠাবেন, পরামর্শ করছেন কার সাথে? ফেরেশতার সাথে। আল্লাহর কি পরামর্শ লাগে? লাগে না। এরপরে পরামর্শ করে বুঝেইছেন যে তোমার পরামর্শ শিখো। আল্লাহু আকবার বলেন। আচ্ছা, এরপর যারা দান করে, যারা কি করে? দান করে। নাম্বার 7 হলো বাড়াবাড়ি। যদি কেউ আপনার সঙ্গে কেউ বাড়াবাড়িও করে, দুষ্টমিও করে, আপনি ইমানদার তাকে সাহায্য করবেন। আলহামদুলিল্লাহ বলেন। এই 7টা গুণ যে ব্যক্তি অর্জন করতে পারবে, আল্লাহ তাআলা বলছেন তার পুরস্কার আমি আল্লাহ আমার কাছে আমি খাসভাবে তাকে আমি পুরস্কার দিয়ে দেব। তার পুরস্কারটা আল্লাহ বলছেন আমি নিজের হাতে দিয়ে দেব। আচ্ছা, নিজের হাতে দেওয়া কি সেটা কম হয় না বেশি হয়? ফাজরুহু আলাল্লাহ। তার পুরস্কারটা আছে হচ্ছে আল্লাহর কাছে, আল্লাহর হাতে।
আল্লাহ তাআলা আল্লাহর হাত থেকে যদি পুরস্কার নিতে চাই, আল্লাহ তাআলা আমাদের এই কাজগুলো করার তৌফিক দান করুন।